আজকে আমি তোমাদের দুটি উপকরণ দিয়ে খুব সহজেই কাঁচাগোল্লা মিষ্টিটা বানিয়ে দেখাবো। দেখো, এটি কিন্তু বানাতে খুব বেশি সময়ও লাগে না আর খুব সহজেই হয়ে যায়। তোমাদের একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই দেখো, দেখো ভেতরটাও কত সুন্দর হয়েছে। এই দেখো, বেশ সুন্দর হয়েছে। কিন্তু বন্ধুরা, এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি কি করে বানাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, এই রেসিপিটার জন্য এখানে আমি 1.5 লিটার গরুর দুধের ছানা নিয়েছি। এবার ছানাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, ছানাটা কিন্তু একদম নরম করে মেখে নিতে হবে। আমি মেখে তারপর তোমাদের দেখাচ্ছি কত নরম করে আমি মেখেছি। এবার হাতের তালু দিয়ে এইভাবে ডলে ডলে মাখতে হবে, যেন কোনো বড় দানা না থাকে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ছানাটা ভালো করে মেখে নিয়েছি। এবার অর্ধেকটা ছানা আমি উঠিয়ে রাখছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম চিনি। চিনিটা দিয়েও বন্ধুরা আমি ভালো করে মেখে নেব। দেখো, ছানাটা কিন্তু আমি 5 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এবার একটা এখানে দেখো প্যান বসিয়েছি। এবার এই ছানাটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে কিন্তু ছানাটা লাল হয়ে যাবে। দেখো, আমি কিন্তু ছানাটা মাখার সময় একটু চিনিটা বেশি দিয়েছিলাম, কারণ আমি এখানে কোনো কনডেন্স মিল্ক দিচ্ছি না। আর তোমরা যদি কনডেন্স মিল্ক দাও তাহলে কিন্তু চিনিটা কমিয়ে দেবে। এবার আমি ছানাটা পাক দিয়ে নেব। আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। দেখো, এটা কিন্তু চিনিটা গলে কিন্তু বন্ধুরা একটু পাতলা হয়ে গেছে। এটা কোনো ব্যাপার নয়, এটা কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে যাবে। আমি শুকনো করে তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এরকম শুকনো করে নামিয়ে নিয়েছি। এবার আমি যে অর্ধেকটা ছানা রেখেছিলাম এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি এই গরম থাকতে থাকতে ছানার সাথে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু বন্ধুরা একটু গরম থাকতেই মেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে মিষ্টিগুলো বেশি ভালো হয়। দেখো, ছানাটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এবার হাত দিয়ে প্রথমে এইভাবে গোল করে নিচ্ছি। এবার দু হাতে তালু দিয়ে আমরা যেরকম মিষ্টির বল বানাই সেরকমই কিন্তু বানিয়ে নিতে হবে। এটা কিন্তু বন্ধুরা আর একটু ঠান্ডা হলে পরে দেখবে একদম শক্ত হয়ে যাবে। এই দেখো, এরকম করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। আর এখানে দেখো গুঁড়ো দুধ নিয়েছি। এবার এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু কোট করে নিচ্ছি, তাহলে দেখবে দেখতে খুব সুন্দর লাগবে। দেখো, এইভাবে কিন্তু বন্ধুরা আমি সবগুলো মিষ্টি বানিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। ও, আমি সবগুলো মিষ্টি বানিয়ে একটা ট্রের মধ্যে তুলে নিয়েছি। কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখো। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো, আমার ভিডিওগুলো দেখছো, দেখবে দেখতে দেখতেই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। সবাই ভালো থেকো।